ক্যালকুলেটর দিয়ে সলভ করব। আমরা এখন একটু সেটা দেখে নিই। ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা, তাই না? দেখো আমি হচ্ছে যদি আমার ক্যালকুলেটরটা ওপেন করি, ক্যালকুলেটরটা বর্তমানে নর্মাল মোডে আছে। তো এখান থেকে দেখো যে আমাদের এখানে মোড লেখা না, আমরা এই মোডে ক্লিক করব। মোডে ক্লিক করার পরে আমাদের এই যে 4 নাম্বারটাতে দেখো যে বেজ এন লেখা, 4-এ ক্লিক করলাম। এখন এখানে দেখো ডিইসি মানে হচ্ছে ডেসিমেল, আমাদের যে ক্যালকুলেটরটা সেটা হচ্ছে ডেসিমেল স্টেটে আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের ডেসিমেলের যে নাম্বারটা সেটা হচ্ছে আমাদের প্রথমত তুলতে হবে। তো আমাদের ডেসিমেলের নাম্বারটা কত? 17, তাই না? আমরা লিখে দিই হচ্ছে 17। 17 লেখার পরে তোমাকে হচ্ছে ইকুয়াল প্রেস করতে হবে, ইকুয়াল, ঠিক আছে? আমাদের কিসে নিতে বলছে? তো বাইনারিতে যাওয়ার জন্য দেখো এই যে এখানে ডিইসি লেখা, এইচইএক্স মানে কি ডেসিমেল, হেক্সাডেসিমেল মানে হচ্ছে, এরপরে বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, এগুলো দেওয়া আছে। তো আমাদের যাইতে হবে বাইনারিতে। তো আমরা হচ্ছে বাইনারিতে জাস্ট ক্লিক করে দেবো। এখন আমাদের অ্যান্সার কত আসবে দেখো। তুমি হচ্ছে লাস্টের দিক থেকে শুরু করো, ঠিক আছে? এই যে সামনের শূন্যগুলো তুমি হচ্ছে স্কিপ করতে পারো, বাট বাকিগুলো তোমাকে নিতে হবে। তো আমাদের অ্যান্সারটা কত হবে দেখো, 17, 10 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 1 0 0 1 2। আই গেস আমাদের এটাই অ্যান্সার ছিল, তাই না? এই যে 1 0, আচ্ছা সরি, 3টা 0, তাহলে এখানে আমাদের হচ্ছে একটা জিরো কম আসছে, এখানে একটা জিরো দিয়ে দাও, 3 0 1। আই গেস তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো। একই রকম ভাবে আমরা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলও যেতে পারবো। যেমন দেখো আমি যদি দেখাই, এখন আমাদের ধরে নাও ক্যালকুলেটরটা নর্মাল মোডে আছে। নর্মাল মোডে আছে, তাহলে তুমি প্রথম তো কি করবা, এখানে তুমি 4-এ জেলা, এখানে তো তোমার ডেসিমেলে ছিল, তাই না? তো ডেসিমেল থেকে তোমার বাইনারিতে যাওয়ার জন্য জাস্ট যে বাইনারিতে ক্লিক করবা, বাইনারিতে চলে যাবে। তো বাইনারিতে আমাদের কত তুলতে হবে দেখো, এই যে এখানে 1 0 0 0 1 দেওয়া আছে, 1 0 0 0 1 ইকুয়াল প্রেস করবা। তারপর হচ্ছে সেখান থেকে কোথায় চলে যাবা, ডেসিমেলে চলে যাবা। ডেসিমেলে এটা আমাদের কত আসবে, 17 চলে আসবে। আই গেস তোমরা একটু হচ্ছে বুঝতে পারছো। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, আমরা ক্যালকুলেটর দিয়ে কখনো এই যে পয়েন্টের যেটা দশমিক মানে হচ্ছে ভগ্নাংশ পার্টটুকু, এই ভগ্নাংশ পার্টটুকু আমরা করতে পারি না। যদি তোমাকে দেখাই যে দেখো তুমি পয়েন্ট দিয়ে কোনো কাজ করতে পারবা না, তোমার কোনো পয়েন্টই উঠবে না, 0 পয়েন্ট যে তুমি দিবা কোনো পয়েন্টই উঠবে না। নেক্সট ছিল হচ্ছে ডেসিমেল থেকে অক্টাল। তাহলে অক্টালের বেলায় কি হবে বলো তো? আমি যদি দেখাই অক্টাল, তো অক্টালের বেলা আমাদের এখানে দেখো 423 10। তো আমরা হচ্ছে ডেসিমেল আমরা কত তুলবো, 423 10, 423, এটা হচ্ছে আমাদের ডেসিমেল। তো ডেসিমেল থেকে আমরা কিসে যাবো, আমরা হচ্ছে যাবো অক্টালে। এই যে অক্টালে আমরা ক্লিক করলাম, তাহলে হচ্ছে 647, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং তুমি হয়তো বুঝতেই পারতেছো যে আমাদের এটাই অ্যান্সার বের হয়েছিল যখন আমরা করছিলাম। আমরা এই দশমিক পার্টটা এখানে করতে পারবো না, এটা বাদ। তাইলে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই, যে আমাদের যেটা ছিল হেক্সাডেসিমেল, তাই না? হেক্সাডেসিমেল আমাদের কি করতে হবে দেখো, 423 10 এটাকে হেক্সাডেসিমেলে নিতে হবে। আমরা প্রথমত যাবো হচ্ছে কি বাইনারিতে, ডেসিমেলে। ডেসিমেল কোথায় লেখা আছে, যে ডেসিমেল, তার আমাদের ক্যালকুলেটর ডেসিমেল স্টেটে চলে গেল। তো 423 লিখলা, 423 দেওয়ার পর ইকুয়াল প্রেস করলা। তারপর হচ্ছে তোমার যেতে হবে হেক্সাডেসিমেলে। তো এখানে তুমি হেক্সাডেসিমেলে ক্লিক করবা। এই যে 1A7, আমাদের এটাই অ্যান্সার ছিল। তো আশা করি হচ্ছে তুমি বুঝতে পারছো। এখন যদি এই উল্টাভাবে যদি তুমি হেক্সা থেকে ডেসিমেলে যেতে চাও, তাহলে তোমার কি করতে হবে? জাস্ট কিছু না, তোমার যে ক্যালকুলেটর হেক্সার মোডে নিতে হবে, হেক্সাতে আছে এখন বর্তমানে। তাহলে আমাদের 1A7, দেখো 1, তারপর এই যে দেখো এ কোথায় দিবা, এই যে এখানে আমাদের এ লেখা আছে, দেখতে পাইতেছো? এ, তারপর এখানে বি, তারপরে সি, এখানে ডি, এরকম করে করে আছে না? তো তুমি হয়তো মনে করতে পারছো ঠিক আছে এটা হচ্ছে বেগুনি কালারে, তাহলে আমি হচ্ছে যে আলফা দিয়ে বেগুনি দেবো। কিন্তু ভাইয়া দেখো, এই যে আলফা দিয়ে তুমি যদি এটা দাও, এই যে এটা কোনো মানি এখানে শো করবে না, করতেছে করতেছে না। কিন্তু দেখো একটু, আমি একটু এটা ব্যাকে চলে যাই। এই যে দেখো, আমি যদি শুধুমাত্র এতে ক্লিক করি, দেখো এই যে এই পার্টটা কিন্তু মোটা আসছে, তাই না? এটা দেখে বুঝবা যে আচ্ছা ঠিক আছে, এটা আমাদের হেক্সাডেসিমেলের এ আসছে। এটা এখানে তুমি হচ্ছে 1A7, এটা ইকুয়াল চাপ দাও। তারপর তুমি এখান থেকে ডেসিমেলে চলে যাও, দেখবা যে 423 চলে আসছে। সিমিলারলি তুমি হচ্ছে এখানে দশমিক পার্টটা করতে পারবা না। তো আশা করি হচ্ছে তোমরা এটা বুঝতে পারছো। আর আমরা যদি হচ্ছে এরপরে যে বাইনারি থেকে অক্টাল, এগুলো যদি দেখাই, এগুলো ইজি। যদি দেখাই সেটা কি হবে বলো তো? ধরুন একটা আমি অক্টালের একটা মান নিলাম। অক্টালে সেটা হচ্ছে 3। এটা 3 এর বাইনারি কত হবে? অবশ্যই 3 বাইনারি হবে হচ্ছে তোমার 0 1 1। হ্যাঁ, 0 1 1, মোস্ট প্রবাবলি, হ্যাঁ এটাই 0 1 1। দেখো যে 0 1 1, এভাবে জাস্ট নিতে হবে, সিম্পল।